নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। সবার জন্য একটি নতুন দিনের শুভেচ্ছা। এবং আরও একটি বিষয় হলো যে আমাদের এই ভিডিও প্রতিটি সেকশানে আমরা প্রতিদিন করে যাচ্ছি। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তো এই ভিডিওকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট, শেয়ার এবং লাইক করে দিলে পরবর্তীকালে যখন বেল আইকনটা ক্লিক করে দেবেন আমাদের নেক্সট ভিডিও আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি সঙ্গে নিজেদের অ্যাসোসিয়েট করতে পারবেন, কেননা ভিডিওটি আপনারা দেখে আপনাদের মতামত দিতে পারবেন। আরও কমেন্ট বক্সে যদি ভিডিওটি সম্পর্কে আপনাদেরকে কোনো মতামত দেওয়ার থাকে দেবেন। পরবর্তীকালে যদি আপনাদের এই ভিডিও আমরা জানতে পারি যে এই ভিডিও আপনাদের দরকার পড়ছে, তবে সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের সামনে পরিবেশন করব। এবং সবথেকে বড় কথা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মধ্যবিত্তর জন্য অত্যন্ত বড় খবর, কেননা আজ অর্থাৎ সকাল 9টায়, আজ শুক্রবার সকাল 9টায়, ডেটটা হলো 6 ফেব্রুয়ারি 2026, সকাল 9টায় MCX অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সূত্রে জানতে পারা গেছে রুপোর দাম কিলো প্রতি 15,000 টাকা সস্তা হয়েছে। অর্থাৎ এর থেকে ভালো খবর আর হতেই পারে না। এই রুপোর দাম সস্তা হওয়ার বিভিন্ন কারণ আছে, সেই কারণগুলো এক এক করে আপনাদের সামনে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন তথ্য আপনাদের কাছে রাখছি। রুপোর দাম বর্তমানে MCX সূত্রে জানতে পারা গেছে যে 1 কেজি রুপোর দাম 2,29,882 টাকা হয়েছে। অর্থাৎ MCX অর্থাৎ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সূত্র অনুযায়ী বলা যায় যে 6% নিম্ন সার্কিটে আজকে রুপোর দাম আছে। অর্থাৎ শুক্রবারের রুপোর দাম 1 কেজি রুপোর দাম 2,29,872 টাকা। রুপোর পাশাপাশি সোনার দামও পড়েছে, কেননা আজকে জানতে পারা গিয়েছে 0.6% সোনার দাম পড়ে 10 গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে 1,50,089 টাকা। MCX সূত্রে জানতে পারা গিয়েছে যে গত জানুয়ারি মাসে রুপোর সঙ্গে সঙ্গে সোনার দামও পাল্লা দিয়ে বেড়েছিল এবং সোনার দাম প্রতি কিলোতে বেড়েছিল প্রায় 1,80,799 টাকা। সব মিলিয়ে বলা যেতে পারে যে মধ্যবিত্তের কাছে একটা বড় খবর। ফেব্রুয়ারি পড়তেই রুপোর দাম প্রায় 25,000 টাকারও কমে কেনাকাটা করতে হচ্ছে। এই দামটা জানুয়ারির শেষ কয়েকদিন থেকেই পড়তে শুরু করেছে। MCX সূত্রে আরও জানা গিয়েছে যে 2026-এ জানুয়ারিতে যা দাম ছিল তার থেকে অনেকটাই দাম কমেছে এবং তার পাশাপাশি যে দেশীয় বাজার অর্থাৎ আমাদের ভারতের বাজারে বৃহস্পতিবার সোনার দাম বেশ খানিকটা কমে গিয়েছে। এর ফলে সাধারণ মানুষের কাছে একটা সাধারণ মানুষের কাছে খুব বড় খবর দেখা দিয়েছে। এবং সোনার দাম যে পড়ে গিয়েছে, সেই সোনার দাম পড়ে যাওয়ার পরে শুক্রবার খানিকটা সোনার দাম পড়েছে, আর বৃহস্পতিবার সোনার দাম কিছুটা পরিমাণে বেড়েছিল, যা শুক্রবারে কিছুটা পরিমাণে হ্রাস হয়েছে। গতকালই MCX-এর রুপোর দাম ছিল 1 কেজি রুপোর দাম 2,46,742 টাকা। অর্থাৎ তার থেকে আজকে প্রায় 15,000 টাকা কমেছে রুপোর দাম। কিছুদিন আগেও সোনার দাম আকাশ ছুঁয়েছিল, প্রায় 10 গ্রাম সোনার দাম 1,75,000 বা তার বেশি ছিল। এবং একই সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে যে রুপোর দামও প্রায় 4,20,000 কেজিতে ছিল। এবং সেই দামটা হঠাৎ করে পড়া, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে একটা ভারসাম্য আসে, বিশেষত আমেরিকা ও ইরানের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছিল, সেই পরিস্থিতি খানিকটা কমে যাওয়ার ফলেই রুপোর দাম এবং সোনার দাম পড়তে থাকে। এছাড়াও বিশ্ববাজারের ডলারের প্রতি টাকার যে একটা উত্থান পতন, এই সমস্ত কিছু নিয়েই একদম একটা বড় ব্যাপার দাঁড়িয়েছে যে সোনার দাম কোথায় পৌঁছে গিয়েছিল এবং কি হতে পারে। দেশীয় বাজারে সোনার পাশাপাশি রুপো, প্ল্যাটিনাম এবং অন্যান্য তামা, জিঙ্ক এই ধরনের ধাতুগুলির দাম আস্তে আস্তে বাড়তে থাকে। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, বাজারে চাহিদা যোগান এবং আন্তর্জাতিক বাজারে সমস্ত জিনিসপত্রের ওঠানামায় সমস্ত কিছুই একটা বড় আকার ধারণ করে। এর ফলেই দেখতে পাওয়া যায় যে সোনার উপর দাম চড়তে শুরু করে। এবং একই সঙ্গে লক্ষ্য করা গিয়েছে
এবং একই সঙ্গে লক্ষ্য করা যায় সোনা ও রূপোর দাম প্রায় সব থেকে বেশি স্তরে দাঁড়িয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে আস্তে আস্তে করে পরিস্থিতি কিছুটা সামান্য কিঞ্চিতের বঞ্চিত হলেও আস্তে আস্তে মানুষের একটুখানি কষ্ট লাঘব হয়েছে, কেন সোনা রূপো দুটোই বড় একটা প্রয়োজনীয় ধাতু, অন্তত মধ্যবিত্তের কাছে তো বটে। কেন সোনা রূপো বিশেষত বর্তমানে আমরা মাঘ মাসে বাস করছি। মাঘ মাস অর্থাৎ বিয়ে এবং বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এই মাঘ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাঘ মাসেই এই বিয়ে হয়। তো এই বিয়ের জন্য সাধারণ মানুষ যেভাবে ভেবে থাকেন যে সোনার উপর গয়না কিনে মানে বিভিন্ন কাজে সেই গয়না ব্যবহার করা হবে এবং সোনার উপর কাজের সঙ্গে সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া বা ছেলেকে বিয়ে দেওয়া এই সব কিছুতেই সোনার একটা বড় ব্যাপার, একটা বড় ভূমিকা রয়েছে। তো সব দিক থেকেই বলা যেতে পারে যে বিশ্ববাজারে সোনা বা রূপোর এই অবস্থার দামটা একটু কমাতে কিছুটা স্বস্তি হয়েছে। ভারতে সোনার উপর যে অবস্থা দাঁড়া গেছে সেই অবস্থা যাওয়ার ফলে মানে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রধানত মানে প্রতি 10 গ্রাম সোনার বা রূপোর দাম কমতে শুরু করেছে। কলকাতায় 18 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেট, অর্থাৎ 18 ক্যারেট একটু কম শাইন বা একটু কম জেল্লা আছে, 22 ক্যারেটেই ম্যাক্সিমাম রূপোর ওই সোনার গয়না তৈরি হয় এবং 24 ক্যারেট সোনাটি হলো খাঁটি সোনা। সেই সোনা তো একদমই পুরো স্টোর থাকে, সেইটার থেকে 22 ক্যারেট দিয়ে ম্যাক্সিমাম গয়না করা হয়। তো সব মিলিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে সোনার দাম একটুখানি শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ কর্মময় দিন, সেই কর্মময় দিনে রূপোর দাম সোনার দাম পড়াতে কিছুটা হলেও মানুষ স্বস্তি পেয়েছে এবং কিছুটা হলেও স্বাভাবিকতা জীবনে ফিরে এসেছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে রূপোর দাম হ্রাস পাওয়ার ফলে সাধারণ মানুষ অত্যন্ত লাভের মুখ দেখেছেন এবং এই লাভের মুখই আগামী দিনে তাদের একটা বড় সড় প্রাপ্তির জায়গায় এনে দিতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে যে রূপো এবং সোনা যেই জায়গা দিয়ে মানে আসছে এবং যেই জায়গা দিয়ে একটা অল টাইম হাই এবং সর্বোচ্চ রেকর্ড থেকে আস্তে আস্তে পড়তে শুরু করেছে, তো বিশেষ করে এটি অত্যন্ত বিরাট ভূমিকাই গ্রহণ করতে পারে বলে অন্তত সব মহলের মত। তো সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের এই ভিডিওতে প্রতিদিনেরই প্রয়াস থাকে যে কী করে এই ভিডিও আপনাদেরকে আরও ভালো লাগার, আরও ইনফরমেটিভ বা তথ্যভিত্তিক করে তুলব যাতে আপনাদের কাজে লাগে এবং এই ভিডিওর পাশাপাশি যাতে আপনারা বাজার সম্পর্কে, বিশ্ব বাজার, দেশীয় বাজার, আন্তর্জাতিক বাজার, কলকাতা বাজার থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে সোনা ও রূপোর দাম ঠিক এই মুহূর্তে কী যাচ্ছে, কী হওয়া উচিত, একই সঙ্গে নানান রকম যে বৈষয়িক সমস্যা থাকে সেই সমস্যার সমাধান হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে যে সোনার দাম এবং রূপোর দাম যেই খাতে বইছে তাতে করে আরও কমতে হবে, তবেই মধ্যবিত্তের গ্রিপে বা আয়ত্তে আসতে পারে সোনা বা রূপোর দাম। তো সব মিলিয়ে বলা যেতে পারে সোনা বা রূপোর দাম এখনও যা আছে তাতে খুব একটা আশাব্যঞ্জক না হলেও কিছুটা তো যা দাম ছিল তাতে পড়াতে কিছুটা মানুষের উপকার হয়েছে এবং মানে নানা রকম যে বিভিন্ন কাজে সোনা রূপো কেনা হয়, সে বিনিয়োগের কারণেই হোক বা মাঙ্গলিক কাজের জন্য হোক, আন্তর্জাতিক বাজার, এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সমস্ত কিছু নিয়েই এক বড়সড় ব্যাপার, বড়সড় জায়গা তৈরি হয়েছে। তো বলাই যেতে পারে যে আজকের অত্যন্ত বড় খবর হয়ে দাঁড়িয়েছে এটি যে সোনার দাম কলকাতায় পড়েছে এবং একই সঙ্গে সারা দেশের বিভিন্ন রাজ্যে সোনার দাম পড়েছে প্রতি গ্রামে, আগের থেকে সস্তা হয়েছে এবং আগের থেকে সোনার দাম কমায় মানুষের মধ্যে কেনা বেচা করা এবং চাহিদা যোগানের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয়েছে। তো আপাতত আজকের এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে শেষ করছি। যদি আপনাদের মনে হয় চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটিতে কমেন্ট করবেন, লাইক, শেয়ার ইত্যাদি করবেন যাতে করে আমরা বুঝতে পারি যে আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগছে। আগামী দিনে সেই ভিডিওই আপনাদের সামনে পরিবেশন করব এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের দরকার।
বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে আপনারা সরাসরি ভিডিও নোটিফিকেশান পান। সবাই ভালো থাকবেন, আজকের দিনটা সবার ভালো যাক। পরের ভিডিওতে ফের আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে।